বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। একজন ইমাম কোরআন হাদিস দিয়ে ভালো জিনকে বশ করে খারাপ জিন তাড়ায়, জিন বশ করা জায়েজ না। এটা হচ্ছে আল্লাহর বান্দাকে গোলাম বানানো। আল্লাহর বান্দাকে কোনো মানুষ গোলাম বানাবে, এটি জায়েজ নাই। আর জিন বশে করার ক্ষেত্রে মনে রাখবেন যে শিরক বিদআত না করলে জিন বশে হয় না। অথবা কিছু জিনকে বশ করার জন্য তাদের যে নেতা জিন রয়েছে, তাদের যে শক্তিশালী প্রভাবশালী জিন রয়েছে, তাকে খুশি করতে হয়, তার দাবি দাওয়া চাওয়া পাওয়া পুরা করতে হয়। সেগুলি করতে গিয়ে শিরক কুফরি করতে হয়, অনেক সময় ইসলাম বিরোধী কাজ করতে হয়। সুতরাং সতর্ক, সাবধান। অধিকাংশ মানুষের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, অধিকাংশ মুসলিমদের সহি আকীদা সম্পর্কে জ্ঞান নেই। তাহলে এইসব জিনদের কতটা জ্ঞান আছে বলুন তো দেখি। সুতরাং এইরকম কাজ মোটেই করবেন না। তারা আপনার কাছ থেকে হয়তো তাদেরকে মনে করছেন ভালো জিন মানে উপকার করছে আপনার, সেই জন্য, কিন্তু আকীদার ক্ষেত্রে সে মুশরিক জিন, মাজার পূজারী জিন, সে শাহের, জাদুকর জিন, গণক জিন। সুতরাং জিন বশ করা মোটেই জায়েজ নেই, হারাম কাজ। শেখ বাজ রাহিমাহুল্লাহ বিষয়টি স্পষ্ট করেছেন তার ফতোয়ায়। এইরকম ইমামের পিছনে নামাজ পড়া বৈধ হবে কি? ইমাম কমপক্ষে সে গুনাহগার, সে ফাসিক। আর যদি শিরকি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, শিরক করে জিনের শানের দোল্লাভের জন্য কিছু পেশ করে তারপর জিনকে বশে করে, তাহলে সে বড় শিরক করে বা বড় শিরকে লিপ্ত। সুতরাং তার পিছনে সালাত হবে না। এইরকম ইমামকে ইমাম হিসাবে রাখবেন না, যথাসাধ্য এইরকম ইমামকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু ফিতনা ফাসাদ যাতে না হয়।